অপু একটি সাহসী যুবক। ছোটবেলা থেকেই পাহাড়ের প্রতি আকৃষ্ট ছিল। তার স্বপ্ন ছিল এভারেস্টের চূড়ায় পৌঁছানো। একদিন সে তার স্বপ্নের পথে রওনা হলো। তার সাথে ছিল তার সেরা বন্ধু রাহুল, যিনি সবসময় অপুকে সাহস জুগিয়েছে। পাহাড়ের পাদদেশে পৌঁছানোর পর অপু এবং রাহুল একদল অভিযাত্রীদের সাথে যোগ দিল। অভিযাত্রীদের মধ্যে ছিল স্নেহা, একজন অভিজ্ঞ পর্বতারোহী, যিনি পাহাড়ের প্রতি গভীর ভালোবাসা এবং জ্ঞানের অধিকারী। স্নেহা অপুকে পাহাড়ের কঠিনতা সম্পর্কে সতর্ক করল, কিন্তু অপুর মন স্থির ছিল। যাত্রা শুরু হলো। প্রথম দিনেই তারা কঠিন আবহাওয়ার সম্মুখীন হল। তীব্র ঠান্ডা এবং প্রবল বাতাস তাদের বাধা দিল, কিন্তু অপু ও রাহুলের মনোবল অটুট ছিল। তারা একসাথে সব বাধা অতিক্রম করল। যখন তারা পাহাড়ের উচ্চতায় পৌঁছালো, তখন অপু অনুভব করল যে পাহাড়ের সৌন্দর্য এবং কঠোরতা একসাথে কাজ করে। হঠাৎ একটি তীব্র ঝড় বয়ে গেল। অভিযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। স্নেহা দ্রুত সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু অপু তখনও চূড়ায় পৌঁছানোর স্বপ্নে বিভোর ছিল। ঝড় থামার পর অপু একা একাই চূড়ার দিকে এগিয়ে গেল। সে জানত, এভারেস্টের চূড়ায় পৌঁছানো মানে শুধু একটি শীর্ষে ওঠা নয়, বরং নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করা। অবশেষে অপু চূড়ায় পৌঁছালো। চারপাশে বিস্তীর্ণ বরফের সমুদ্র এবং আকাশের সাথে মিশে যাওয়া সে অনুভব করল। এই মুহূর্তটি তার জীবনের সবচেয়ে মূল্যবান। সে চিৎকার করে বলল, আমি করেছি। কিন্তু তখনই সে বুঝতে পারল প্রকৃতির শক্তি কত ভয়ঙ্কর। ঝড় আবার ফিরে আসতে শুরু করল। অপু দ্রুত ফিরে আসার সিদ্ধান্ত নিল। যখন সে নিচে নামতে শুরু করল, তখন সে বুঝতে পারল যে প্রকৃতির সাথে সংগ্রাম করা মানে জীবনের প্রতি শ্রদ্ধা জানানো। অবশেষে অপু এবং রাহুল নিরাপদে ফিরল। তাদের মধ্যে একটি নতুন বন্ধন তৈরি হল। অপু জানত, এভারেস্ট জয়ের চেয়ে বড় ছিল তার অভিজ্ঞতা এবং বন্ধুত্ব। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল তাদের একসাথে থাকা। এভাবেই অপুর অভিযান শেষ হল, কিন্তু তার হৃদয় পাহাড়ের প্রেম চিরকাল থাকবে।